আদৌ সিদ্ধ ডিমের মিয়োনিজ কি হয় আর খেতে কেমন আর কি করে বানায় সবই থাকবে আমার এই ব্লগে। আর খেতে কেমন টেস্ট হয় আমি তো সেটা রিভিউ দিবই, আর কি করে বানাতে হয় সেটাও থাকবে। আর আমি সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইও বানাইছিলাম মিয়োনিজ দিয়ে খাবো তার জন্য। তো ফুল ভিডিওটা দেখতে হবে আমি কি করে বানিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আল্লাহ তাআলার রহমতে অনেকটা ভালো আছি। তো বিকালবেলায় হচ্ছে আমরা বাইরে বেরিয়েছিলাম ঘুরতে। আমাদের বাড়ির পাশেই হচ্ছে সুন্দর রোড, আর রাজশাহীতে তো জানেনই চারো সাইডে সুন্দর সুন্দর রোড, গাছপালা, লাইটিং। তো আমার বাড়ির পাশেও এরকম। আমরা বিকালে হচ্ছে আব্দুলকে নিয়ে আসি ঘুরতে, আমি আর লিমা মজা করি। আর প্রতিদিন সন্ধ্যায় কোনো না কোনো নাস্তা বানাই। খিদা পেয়ে যায়, কি করব, সবারই মনে হয় আমার মতন খিদা লাগে তাই না? সন্ধ্যার দিকে সন্ধ্যা হলেই খিদা পায়। তো আমি আর লিমা ভাবলাম আজকে যেহেতু প্রচুর গরম শর্টকাটে কিছু বানাই। আর আমি ভিডিওতে দেখেছিলাম সিদ্ধ ডিমের মিয়োনিজ হয়, আমি কিন্তু এর আগে কখনো বানাইনি। আমি যতবার মিয়োনিজ বানিয়েছি আপনারা দেখেছেন কাঁচা ডিমেরই করেছি বা দুধের করেছি, কিন্তু এবার হচ্ছে আমি সিদ্ধ ডিমেরটা করব। তো মিয়োনিজটা বানানোর জন্য ফার্স্টে আমি একটা ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি, তারপর হচ্ছে আমি ডিমটা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করব তার জন্য দিয়ে নিলাম। আর আমি একটাই করব, আগে দেখি খেতে কেমন, তার জন্য আমি অল্পই করছি। তারপর আমি দিয়ে দিয়েছিলাম একটু সামান্য লবণ, একটু চিনি, একটু গোলমরিচের গুঁড়া আর গুঁড়া দুধ, আর দিয়েছিলাম 1 টেবিল চামচের মতন হচ্ছে লেবু, আর 1 টেবিল চামচের থেকেও একটু কম ভিনেগার। এবার আর কিছুই না, একটু তেল দিয়ে নেব, দিয়ে ব্লেন্ড করে নেব। একদম ইজি মিয়োনিজ বানানো। কাঁচা ডিমের যেভাবে আমরা ব্লেন্ড করি না, সব কিছু দিয়ে ব্লেন্ড করি তেল দিয়ে, ঠিক এমনই। খালি একটাই আমার ভুল হয়েছে, সিদ্ধ ডিমে বেশি তেল লাগে না। সিদ্ধ ডিমে অল্প একটু তেল দিয়ে আমি যদি ব্লেন্ড করতাম তাহলেই হতো, কারণ আমি দেখলাম একটা জিনিস, সিদ্ধ ডিমে তেল নিচ্ছে না, মানে কাঁচা ডিমে তেলটা একদম ব্লেন্ড হয়ে যায়, অনেকগুলো বাড়ে, ক্রিমি হয় একদম। আর সিদ্ধ ডিম যেহেতু এটা সিদ্ধ করা, তার জন্য তেলগুলো হচ্ছে ডিমের সাথে লাগছে না আর কি, তেল একদিকে যাচ্ছে আর ডিমের মিয়োনিজটা একদিকে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। আমি কিন্তু প্রচুর ব্লেন্ড করছি, বাট ছানার মতন হয়ে যাচ্ছিল, তেল একদিকে আর ডিমের মিয়োনিজ একদিকে। তো ভাবিকে বললাম তুমি আরও একটু ব্লেন্ড করো, যেহেতু মিয়োনিজে অনেক ব্লেন্ড করা লাগে। তো আমি এদিকে আলুটা সিদ্ধ করে নিই। তো ভাবি হচ্ছে আলু কেটে রেখেছিল, সেটা আমি হচ্ছে সিদ্ধ করার জন্য হাঁড়িতে দিয়ে দিলাম। 50% করলেই হবে, বেশি করা লাগবে না। আর এটা হচ্ছে মিয়োনিজের ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন তেলগুলো উপরে ভেসে আছে, যতগুলো তেল দিচ্ছি সব উপরে ভেসে আছে আর মিয়োনিজ নিচে পড়ে আছে, এই আর কি। আর আলুটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি, আমার হয়ে গেছে আর কি, বেশি সিদ্ধ করা যাবে না। তো আমি একটা ঝাঁকাতে ধুয়ে রেখে দিয়েছি পানি ছেঁকার জন্য। এবার হচ্ছে আমি আলুগুলোকে কোট করে নিব, তার জন্য আলুটা হচ্ছে আমি একটা প্লেটে দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি একটু স্বাদ মতো লবণ দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। তারপর মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি, আর উপর দিয়ে একটু ময়দা দিয়ে নিয়েছি। আপনাদের বাসায় যদি ময়দা না থাকে আটা দিলেও হবে। আর আমার বাসায় কর্নফ্লাওয়ার ছিল না, যেটা বেশি দিলে ভালো হতো আর কি। কর্নফ্লাওয়ারটা দিলে একদম মুচমুচে হয়, ক্রিস্পি টাইপের হয়। আর আমি যেহেতু সন্ধ্যার দিকে রেগুলার নাস্তা করি, আর আমার কর্নফ্লাওয়ারটাও শেষ হয়ে গেছিলো, তো আমার হচ্ছে কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়নি, আপনারা দিয়ে নেবেন। আর আমি একটা বুদ্ধিমানের কাজ করেছি, মিয়োনিজের উপর যে তেলগুলো ছিল না, সে তেলগুলো আমি হচ্ছে একটা কড়াইতে দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, যেটাতে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজছি। আমি তেল ফেলবো কেন, এত টাকার তেল, তার জন্য আমি তেলগুলো দিয়ে নিয়েছি। দেখছি কোনো নষ্টই হয়নি, ওগুলো তো একদম ভালো তেল তাই না। তো দিয়ে নিয়েছিলাম আমি মিয়োনিজ থেকে ছাড়িয়ে নিয়ে। তারপর হচ্ছে আমি যে আলুগুলো কোট করে নিয়েছিলাম সেগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর ফ্রেঞ্চ ফ্রাইতে কিন্তু একদম ডুবা তেল লাগে না, পটেটো ওয়েন্স করলে একটু লাগে, কারণ বেসনের কোট করা থাকে, সেজন্য ডুবা তেলে ভাজলে একটু ভালো হয়। আর ফ্রেঞ্চ ফ্রাইতে কিন্তু অল্প একটু তেলেই ভাজা হয়ে যায়, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেল আর কোনো অ্যাডই করিনি, সেই তেল দিয়ে আমি সুন্দর করে একদম ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আর যদি কর্নফ্লাওয়ার হতো আরেকটু ভালো হতো, আর একটু মচমচা হতো আর কি। তো আমি খেতে বসে গেছি, দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে, আর মিয়োনিজটাও কত সুন্দর লাগছে এখন তেলগুলো ছাড়িয়ে নেওয়ার পর। আর আমি একটা কথা বলবো যে মিয়োনিজ হচ্ছে কাঁচা ডিমেরই করে খাবেন, সিদ্ধ ডিমের করতে যাবেন না, তেমন অত ভালো লাগে না। কাঁচা ডিমের মিয়োনিজটাই বেশি ভালো লাগে। আমার পেজে কিন্তু দেওয়াই আছে, একদম রেস্টুরেন্টের মতন খেতে লাগে। আমার ভাবিও বলছিল যে কাঁচা ডিমের তুই করিস সেটাই বেশি মজার হয়। তো আমি আর করব না, একবার করে দেখলাম কেমন লাগে। আর আপনাদেরকেও বলবো এরকম ভিডিও দেখে করতে যাবেন না সিদ্ধ ডিমের। তো আজকের আমার ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিন। আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।